পেঁয়াজের মধ্যে একটা ডিম ফাটিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তা কিন্তু ভিডিওটা কেউ না দেখলে বিশ্বাসই করবে না। সন্ধ্যাবেলায় মুখরোচক কিছু খেতে মন চাইলে আপনারা কিন্তু ঝটপট করে এই রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। আর বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। রনিদাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। তো চলে এসেছি আপনাদের জন্য আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে কিন্তু আমি ঠিক এই রকম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। আমি এখানে একটা ডিম দিয়ে করেছি, তবে আপনারা কিন্তু চাইলে এখানে পরিমাণটা বাড়িয়েও করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন জিরের গুঁড়ো, ও দিয়ে দেব 1/4 টিস্পুন ধনের গুঁড়ো, ও দিয়ে দিলাম 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, ও এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, ও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু একটু হাত দিয়েই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার আগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। দেখুন, হাত দিয়ে কিন্তু আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল স্পুন অনুযায়ী বেসন। তবে আপনাদের হাতের সামনে যদি বেসন না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রেসিপিটি কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। সন্ধ্যাবেলা চায়ের সাথে মুখরোচক কিছু খেতে মন চাইলে আপনারা কিন্তু ঝটপট করে এই রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, আর খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায়। তাছাড়া এই রেসিপিটি কিন্তু বাচ্চা অথবা বড় সকলেই খুব পছন্দ করবে। তো দেখুন, খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি। এরকম আঠালো করে কিন্তু একটু মেখে নিতে হবে। এখানে কিন্তু আমি এক্সট্রা করে কোনো জলের ব্যবহার করিনি। তো আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন এরকম আঠালোভাবে একটু মেখে নিতে হবে। এবার একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালোভাবে একটু গরম করে নেব। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার হাই ফ্লেমে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। এবার আমি এরকমভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিয়ে দেব। সবগুলোকে কিন্তু ঠিক একই রকমভাবে আমি দিয়ে দেব। দেখুন, সবগুলোকে কিন্তু ঠিক আমি একই রকমভাবে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে করে দেবেন এই অবস্থায়, নাহলে কিন্তু কড়াইতে দেওয়া মাত্রই লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে, তো খেতে একটুও ভালো লাগবে না। এক পিঠটাকে এবার আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। এক পিঠটা একটু লাল হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দেব। অপর পিঠটাকেও কিন্তু আমি ঠিক একই রকমভাবে একটু ভেজে নেব। যে কোনো পকোড়া একটু ভাজতে গেলে সময় লাগে, তো হাতে সময় নিয়ে কিন্তু কাজটা করার চেষ্টা করবেন। দুপিঠটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দেখুন, পকোড়াগুলো কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো এবার এগুলোকে তেল থেকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। তো পরের ব্যাচের পকোড়াগুলোকেও কিন্তু একই রকমভাবে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন, এগুলোকেও কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। এবার এগুলোকেও তেল ছেঁকে অন্য একটি পাত্রে আমি তুলে নেব। তো দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের পেঁয়াজির এই রেসিপিটি। তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন বাড়ির সকলের খুব ভালো লাগবে। আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো আজকের মতন বিদায় জানালাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।